আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী, ব্যাপার কি? ওগো নবীজি, বিয়ার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে। আল্লাহ নবী কইতে যাও বিয়া করো। কয় বিয়ে যে করবো টাকা পাবো কই? অর্থবিত্ত তো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই। আপনি তো বিয়ায় নামাইছেন, এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? আল্লাহ রসুল বলল, যাও আমার জামাই ওসমানের কাছে যাও, আমার ওসমানকে বলবা তোমার বিবাহের খরচ দিয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব দৌড়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন পত্র নিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলাইবিবের বিবাহের খরচ দিয়া দিলেন। যাও যাও বিয়া করো, বাজার করতে যাও। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য চলে গেছেন বাজারে। বিয়ে করতেছে ধুমধাম, বিয়ে বাজার করতেছে, বিয়ের বাজার করতেছে। প্রায় বাজার করা অর্ধেক শেষ। হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার সাহাবীরা, এ মদিনার পুরুষেরা, শোনো, আল্লাহ রসুল তোমাদেরকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করছি। এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল তোমাদেরকে উহুদের ময়দানে যুদ্ধের জন্য আহ্বান করছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মদিনার ব্যবসায়ীরা, সাহাবীরা সবার দোকানের শাটার বন্ধ করে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাস্টমার বিদায় করে দিতেছে, যাও যাও যাও, ব্যবসা হবে না, আর ব্যবসা করব না। আল্লাহ রসুল ডাক দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব। জুলাইবি বিয়ের বাজার অর্ধেক করে ফেলেছেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ে করব নাকি যুদ্ধে যাব? সুবহানাল্লাহ। বিয়ে করব নাকি যুদ্ধে যাব? জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাই বলি আমি যুদ্ধে যাব, নবীজি কোনোদিন আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রাউফ, যেই নবী কিনা তার জীবনের চেয়ে, তার সন্তান পরিবারের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাইয়া যুদ্ধের জন্য অনুমতি চাই, নবীজি আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? অবশিষ্ট যেই টাকা ছিল, ওই টাকা দিয়া জুলাইবি একটা তরবারি আর ডাল কিনলেন, যুদ্ধের ময়দানে যাবে। ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। এখন যদি যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ রসুল দেখলে তো চিনে ফেলবে, আর বলবে তাড়াতাড়ি বাড়িতে যায় বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় দিয়া তার মুখটাকে ঢাকলেন, যাতে তাকে কেউ চিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে কেউ চিনতে না পারে, কালো কাপড় বেঁধে রসুলের আশিক, রসুলের সাহাবী জুলাইবি চলে গেলেন উহুদের ময়দানে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। প্রথম প্রহরে যখন যুদ্ধ শুরু হলো, এক মাইরের চোটে মক্কার কাফেররা ময়দান ছেড়ে পালায়া চলে গেছে। মক্কার কাফেররা কি করছে? এক মাইর খায়া তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া চলে গেছে, আর আসে নাই। তারা যাইয়া অন্যত্র যে কয়েক কিলোমিটার দূরে যেয়ে তারা আত্মগোপন কইরা আছে। আবার যখন সন্ধ্যার সময় হয়েছে, মুসলমানরা, সাহাবীরা মনে করছে এখন তারা মক্কায় ফিরে গেছে, আর তারা মদিনায় আসবে না, ভয় পেয়ে চলে গেছে। কিন্তু তারা কয়েক কিলোমিটার দূরে যায় ওত পাইতা আছে। এইদিকে সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন ময়দানে নামছে,
চতুর্দিক থেকে কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপরে আবার অতর্কিত হামলা শুরু করেছে। ওই সময় জুলাইবিব কাফেরদের ভিড়ের মাঝে তরবারি নিয়ে কাফেরদের উপরে আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে জুলাইবিব কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া জুলাইবিব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাত বরণ করেন। জুলাইবিব শহীদ হয়ে যান উহুদের ময়দানে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও দেখো, আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে ধইরা ধইরা নিয়ে আসো। সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশগুলো সংগ্রহ করতেছি। সবার লাশ আনা হলো। একজন সাহাবী দেখেন কাফেরদের যেখানে সবচেয়ে বড় ভিড় ছিল, যেখান দিয়ে তারা হামলা করেছে, ওই কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, যার মুখে কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে যুদ্ধের ময়দানের ওই কর্নারে একটা লাশ পড়ে আছে, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, দেখতে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে। আল্লাহর নবী স্বয়ং নিজে গেলেন, যায়া মুখের কাপড় টান দিয়া দেখেন রাসূলের সাহাবী জুলাইবিব উহুদের ময়দানে দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। হযরত জুলাইবিবকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। জুলাইবিবের মাথাটা আল্লাহ রাসূল তার কোলের মধ্যে নিয়ে জুলাইবিবকে আদর করতেছে আর বলে, জুলাইবিব তুমি আমার কত ভক্ত ছিলা, তুমি আমাকে কত ভালোবাসতা, মহব্বত করতা জুলাইবিব। আমি জানি আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। ও জুলাইবিব, তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছো। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। কত বড় ত্যাগ, কত বড় কুরবানি এ যুবকে মুসলমান। রাসূলের সাহাবীরা কেমন ছিলেন! আল্লাহ আল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে কেমন করে ভালোবাসছে রে যুবক। একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার পথ সফর করেছে, ঘর থেকে বের হয়ে গেছে, খানা দানা যা নিছে সব রাস্তায় শেষ হয়ে গেছে, এখন আর খাবারও নাই। কয়েকদিন না খায়া না ঘুমায়া ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে প্রায় ২ মাস সফর করে তিনি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছলেন। একটা মানুষ যদি ২৫০০ কিলোমিটার জার্নি করে, তার চেহারা দেখলেই বোঝা যায়, কথা কেনা না? আমরা তো ১০০, ২০০, ৩০০ কিলোমিটার জার্নি করলেই আমাদেরকে সরিষার তেল মাখতে হয় হাতে পায়ে, কোমরে, কোমর ব্যথা হয়ে গেছে, মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে, কথা কেনা? মেয়ে থাকে ঢাকা, চাঁদপুরেতে বেড়াইতে গেলে যায় একেবারে কাইতয়া শুয়া পড়ে। রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, ২৫০০ কিলোমিটার জার্নি করে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে। রাসূলের সাহাবী আবু দারদা মসজিদের বারান্দায় বসে আছে, উস্কো খুস্কো চুল, গায়ের জামাগুলো পুরান হয়ে গেছে, দেখলেই বোঝা যায় লোকটা অনেক কষ্ট করে অনেক দূর থেকে সফর করে আসছে। মসজিদে ঢুইকা জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা, রাসূলের সাহাবী আবু দারদা কোথায়? আবু দারদা নিজেই বলতেছেন, কেন? মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? বলে, মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি। কেন আসছেন? আমি শুনেছি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলের একজন সাহাবী আবু দারদা, যিনি অনেক রসুলের হাদিস মুখস্থ করেছেন, আমি তার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে শামে এসেছি। এই কথা শোনার পরে আবু দারদা বলে, বলেন কি, আপনি সেই মদিনা থেকে আসছেন? বলেন, না,
আমি সেই মদিনা থেকে আসছি রাসূলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার। আবু দারদা ওই লোকটাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি রাসূলের একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছেন স্বামী, আপনার জন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? কি পুরস্কার? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দিন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোস্ত, আপনি মদিনা থেকে শামে আসছেন রাসূলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার।